হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি শম্ভুলাক মাউন্টেনেতে। ওখানে রোপওয়ে আছে, রোপে করে ওপর অব্দি যাবো, পাহাড়ের টপ অব্দি, সেখানে বরফ টরফ দেখতে পারবো। এখন প্রায় সকাল 10টা বাজে মতন, আর টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াস। তো আমার হোস্টেল থেকে বেরিয়ে কিছুটা আগে গেলেই কাজাকিস্তান হোটেল বলে একটা হোটেল আছে। ওই হোটেলের সামনে থেকে বাস যায় ডাইরেক্ট, 12 নম্বর বাস। ওই বাসে করে আমরা শম্ভুলাক মাউন্টেনে যাব। আর ক্রেনে 3টে স্টেজ আছে, 3টে স্টেজে ক্রেন একদম টপ অব্দি নিয়ে যাবে, মাউন্টেনের টপ অব্দি। ওই 6500 টাকা মতন ট্যাঙ্ক, 6500 ট্যাঙ্কের মতন চার্জ করে। একদম 3টে ধাপে রোপের ওপরে মাউন্টেনে নিয়ে যাবে। চলো, এখান থেকে প্রথমে হোস্টেল থেকে বেরিয়ে একটুখানি সামনে গিয়ে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে বাস আমাদের মাউন্টেনে নিয়ে গিয়ে ছাড়বে। তারপর ওখান থেকে রোপওয়েতে করে ওপরে যাব, রোপে করে। তো যাই, 200 ট্যাঙ্কে মনে হয় বাসেতে নেবে। ট্যাক্সিতে করে গেলে 3-4 হাজার ট্যাঙ্কে নিয়ে নেবে। তো এখান থেকে বাস স্ট্যান্ডে যাই, তারপরে গিয়ে আবার ভিডিও করছি। তো এই হলো কাজাকিস্তান হোটেল, আর ওই অপোজিটে বাস স্ট্যান্ড দাঁড়িয়ে বাস 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 স্টপ। এদিক দিয়ে আমাদের বাস আসবে আর ওই দিকের দিকে যাবে আমাদের বাস। আর রাস্তা পার হয়ে ওই দিকে যাবো বাস স্টপেজে। এটা অ্যাকচুয়ালি শম্ভুলাক, আমি ভুল করে কোক্তবে বলছিলাম। কোক্তবেও আছে, কিন্তু ওটা কোক্তবে হচ্ছে সামনে অনেকটা, মানে ক্রেন ওপরে ওই মেরিগো রাউন্ড এইসব রয়েছে কোক্তবে। আর এটা শম্ভুলাক, একদম ওপরে বরফ, মাউন্টেন, মানে পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে, যেখানে বরফ জমে রয়েছে আর মেঘ এসে আটকে আটকে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে। এই পাহাড়ের নদী একদম দুর্দান্ত জায়গা। আর ওপর থেকে রোপওয়ে, ক্রেন, রোপ যাচ্ছে ওই ওপরে। এই শম্ভুলাক, পেছনে পাহাড়, এদিকেও পাহাড়, উপর থেকে ক্রেন বেয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা বাসে করে এসেছি, 12 নম্বর বাস ওখানে নামিয়েছে। এবার 12 নম্বর বাস থেকে নেবে হেঁটে হেঁটে উঠেছি। যদিও এটা আমার জন্য মানে খুবই মানে আনকমন থিং, কেন আমি কলকাতায় থাকি, কলকাতাতে তো এইসব পাহাড় পর্বত এইসব কিচ্ছু নেই, এরকম উঁচু জায়গাও নেই। তো খুব স্বাভাবিক হাঁপিয়ে যাচ্ছি সব জায়গাতে। আর রেস্ট নিয়ে নিয়ে ওপরে উঠছি, এখনও সিঁড়ি বাকি আছে অনেকগুলো, উপরে গেলে তারপরে ক্রেন ওয়ে রয়েছে। তো উপরে যাই, উপরে গিয়ে আবার ভিডিও তুলবো। Taxi. How much? 3. 3 what? 3? আপনারা এইখানেতে মানে সিঁড়ি দিয়ে আসতে পারবেন, যদি যারা সিঁড়ি ক্লাইম্বিং করতে ভালোবাসেন না তারা আগের লাস্ট বাস স্টপ থেকে একটু আগেই নেমে যেতে পারবেন, যেখান থেকে রোপের এই রইটা রয়েছে। এইটা হলো লাস্ট বাস স্টপ, মানে শেষ স্টপেজ। এইখানে সামনে বাস রয়েছে, বাস স্ট্যান্ড। তো এটা লাস্ট স্টপেজের ঠিক আগের স্টপেজটাতে হচ্ছে রোপওয়ে। তো যারা রোপেতে ডাইরেক্ট যেতে চান তারা রোপের ওখানে নেমে যাবেন। এখন ওপর থেকে আমরা নেবে, এবার নিচের দিকে যাচ্ছি। নিচে নেবে আবার ওখান থেকে রোপে করে ওপরে যাব। 3টে স্টেজে যাবে, মানে প্রথম স্টেজ, তারপর সেকেন্ড স্টেজ, তারপর একদম লাস্ট স্টেজেতে একদম টপে। তো টপে আমরা কেবিল কারে করে যাব। আর আমার সাথে রয়েছেন মালয়েশিয়া থেকে এসছেন প্রফেসর। প্রফেসর, ইউ ওয়ান্ট টু সে এনিথিং? Hello. It's nice to meet you, Vikram. It's good, wonderful trip. এখনের জন্য ইনি আমার পার্টনার, এনার সাথেই আমি যাব। Потом она поднялась наверх, помогайка, да? Грубо говоря, поменяла одного. আমরা কেবিল কারে যাব। এই কেবিল কার 3টে স্টেজে নিয়ে যাবে উপরে, তারপরে যাব উপরে।
लग रहा है कि हमारे बारे में कुछ बोल रही है कि हमारे जगह ले लिया, हम लोग नहीं ले पाए पीछे। এটা হলো প্রথম স্টেজ, ফার্স্ট স্টেজ। এবার এখান থেকে আবার একবার রোপ নিতে হবে, সেই রোপটা যাবে ওপরে। 3টে স্টেজ আছে, একদম বরফ অব্দি যাবে। এটা হলো সেকেন্ড স্টেজ, এখান থেকে আমরা মানে সেকেন্ড ওপর অব্দি যাবো, তারপরে আরেকটা পাল্টাতে হবে কার, কেবল কার। পুরো পাহাড়, পুরো পাহাড়ের সঙ্গে পুরো শহর দেখা যাচ্ছে, আলমাতি শহর সামনে। আমি যদি দেখাই ক্লোজ ক্লোজ করে, সাকসেস, ফাইনালি সাকসেস। মানে কাজাকিস্তান আসা ওয়ার্থ ইট। এই পাহাড়টা যদি না দেখে থাকি, সিম্বুলাক, সবাইকে রেকমেন্ড থাকবে সিম্বুলাক অবশ্যই আসো, আর 3টে স্টেজেরও অবশ্যই নিও। ভেরি বিউটিফুল। আর চারিদিকে না বরফ পড়ে আছে, বরফ তুলে তুলে আমরা মানে, আমি যদি দেখাই, আমি তখনও বরফ তোলার ভিডিও তুলেছি। এখানে আরো আছে বরফ, এই যে বরফ। সো ভেরি বিউটিফুল প্লেস। ফাইনালি আমরা পৌঁছে গেছি মাউন্টেন টপে। Уважаемые гости курорта, посадка кабины осуществляется по пути пассажира. এইটা তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবে না, এত সুন্দর জায়গা, এত সুন্দর, পুরো কাভার্ড উইথ আইস অ্যান্ড ক্লাউডস। Hürmetli kurort konakları. Bir kabin 8 আর একটু ওপরের দিকে যাই, ওপরের দিকে আর একটু যাওয়ার জায়গা আছে, ওই দিকে গিয়ে দেখাই কিরকম।
এই মাউন্টেন পুরো বরফে ঢাকা আর মেঘ মেঘ দিয়ে ঢাকা। ওপরের দিকে যাচ্ছি একটাই কারণে, ওপরের দিকে একটু বেশি বরফ আছে, বরফের মধ্যে শোবো, শুয়ে ছবি তুলবো, এই একটাই কারণে এত কষ্ট করে যাওয়া হচ্ছে। আর আমার সঙ্গে ডক্টর রয়েছে, প্রফেসর ফিরোজা, উনি আমার ভালো ভালো ছবি ক্লিক করছে অ্যাজ অফ নাও। সিম্বুলাকে ওনাকেও আমি ছবি ক্লিক করে দিচ্ছি। তো ঠিক আছে, যাই দূর অবধি, গিয়ে তারপর বরফে শুয়ে ছবি তুলবো। আর যত সামনে যাচ্ছি মানে খুবই ভালো লাগছে আমার, মানে ওয়ার্থ ইট, কাজাকিস্তান আসা ওয়ার্থ ইট। আরো বরফের ওপরে আসছি, ওপর মানে যতটা সামনে অবধি যাওয়া যায়। এটাই আমার মনে হয় লাস্ট স্টপ ওভার টাইম, মানে এখানেই অবধি লাস্ট। কিন্তু তাও টুরিস্ট যাচ্ছে ওইদিকে, বাট আমরা রিস্ক নেবো না, যেহেতু অনেক ওপরে, টেম্পারেচার কম, অক্সিজেনও কম, বেশি অ্যাক্টিভিটি করলে হাঁপিয়ে যাবো তাড়াতাড়ি। তো এই ভিডিওটি এখানেই সমাপ্ত করব। আমার কাজাকিস্তানের ট্রিপ এখানেই শেষ হবে। ইসাম্বুলাক থেকে হোস্টেলে ফিরে রাত্রিরে আমার ফ্লাইট রয়েছে আলমাটি থেকে দিল্লি, তারপরে ওখান থেকে কলকাতার ফ্লাইট। সো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আর সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো আর লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ, বাই।